যারা ঋণ পরিশোধ না করে মানুষের পাওনা দাওনা হিসাব না মিটিয়ে মৃত্যুবরণ করেন, আমার জানা মতো অনেকে আছে যারা পাওনা দাওনা না মিটিয়ে সম্পদ খালি সংরক্ষণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুজাহানের সবচেয়ে একজন প্রিয় মানুষ ছিলেন এবং জিনাকে না বানাইলে কুল কায়নাত সৃষ্টি হইতো না, সেই মানুষটার মৃত্যুর সময় কত সম্পদ রেখে গেছে একটু দেখে নেবেন। ঠিক আছে, আপনারা এই সম্পদ জমিয়ে রাখতেছেন এবং মানুষের ঋণ পরিশোধ করতেছেন না। আপনি মারা যাওয়ার পর আপনার স্ত্রী সন্তান এই ঋণ পরিশোধ করবে কি মনে করেন? আসলে কি ঋণ পরিশোধ করবে? আপনার ভাবনা কি সঠিক? তো এগুলি আমি মনে করি আপনার এই সম্পদ, গচ্ছিত সম্পদটা নিজের কাছে না রেখে ভাই একবেলা আলু ভর্তা দিয়ে ভাত খান, কিন্তু মানুষের যে পাওনা সম্পদ এটা পরিশোধ করে দেন। আমি অনুরোধ করব আপনার এই পাওনা যে সম্পদ মানুষ আছে, যে ঋণ আছে, এই ঋণটা পরিশোধ করে দেন কষ্ট করে হলেও। আর একটু কষ্ট করে চলেন না, সমস্যা কি? ঋণটা পরিশোধ করে দেন, মানুষের পাওনা দেনাগুলি মিটিয়ে দেন। কারণ আপনি মরার পর আপনার সামনে এসে যখন ঋণের জন্য মানুষ অনেকে ইতস্ততা বোধ করে যে 50 টাকা 100 টাকা যে ঋণ আছে, এই ঋণটা আমি কীভাবে বলি। তো মানুষের আমরা অনেক সময় দেখা যায় এই 50 টাকা 100 টাকা ঋণ আমরা পরিশোধ করতে চাই না। আরেকটা বাজে অভ্যাস আছে, হাঁটতে হাঁটতে বাদাম আর বোট মানুষের কাছ থেকে হাতাইয়ে খাওয়া। এই জিনিসটা বাদ দেন। আপনি যে মানুষের কাছ থেকে হাত দিয়ে যে বাদাম নিলেন, বোট নিলেন, এটা কি তার কাছ থেকে বইলে নিচ্ছেন? এই কাজটা কিন্তু খুবই খারাপ কাজ। আমি প্রায় 80% মানুষকেই দেখি এই কাজটা করে। হুট করে হাঁটার সময় একটা বাদাম হাত মারে, বোট হাত মারে। এই বাজে অভ্যাসটা ছাড়েন। প্রার্থপক্ষে আমি কিন্তু চেষ্টা করি এই কাজটা যেন না করা যায়, এবং আমি সংশোধন হওয়ার পরেই ভিডিওটা বানাইতেছি যে মানুষকে যেন এই জিনিসটা থেকে বিতাড়িত রাখা যায়, বিরত রাখা যায়। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।